শিক্ষাকে পুঁজি করে প্রতারণার ফাঁদ পেতেছিলেন বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার। শিক্ষার নামে করেছেন মানব পাচার, কানাডায় পাঠানোর কথা বলে পাঠিয়েছেন দুবাই, ভুয়া অফার লেটারে হাতিয়েছেন কোটি কোটি টাকা। প্রতারণার ফাঁদে পড়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন 1000-এরও বেশি ভুক্তভোগী। গুলশানের অফিস ৩২ বছর ধরে শিক্ষার নামে ব্যবসা, আর এই তকমাকে পুঁজি করে প্রতারণার ফাঁদ পাতেন বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের কর্ণধার খায়রুল বাশার। উচ্চশিক্ষার নামে বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে শত শত মানুষের কাছ থেকে হাতিয়েছেন কোটি কোটি টাকা। এখন অফিস বন্ধ করে লাপাত্তা বাশার। প্রতিদিনই ভুক্তভোগীরা আসছেন বিএসবির অফিসে। এই ভুক্তভোগী এসেছেন সাভার থেকে। ছেলেকে কানাডা পাঠানোর কথা বলে নেওয়া হয় 12 লাখ টাকা। ঋণ করে সেই টাকা দিয়ে অথৈ সাগরে আবুল হোসেন। ওরা এমনভাবে চাপ দিছিল, চড়ামূল্যে সুদের ভার টাকা এনে আমাদেরকে দিয়েছিলাম। এখন ভাই আমি তো একেবারে অসহায় অবস্থায়, আমার আর কোনো জায়গা নাই ভাই। আমি নাহলে আত্মহত্যা করব, আমার আর কোনো জায়গা নাই ভাই। নাইফ হাসানের গল্পটা আরও ভয়াবহ। কানাডার কথা বলে তাকে পাঠিয়ে দেওয়া হয় দুবাই। পরে 4 মাস অমানবিক নির্যাতন সহ্য করে ফিরে আসেন দেশে। তারা আমাকে মনে করেন যে আরেক দালালের কাছে বিক্রি করে দিচ্ছে। সঠিকভাবে খাবার দাবার নাই, তারপর পানি টানি দেয়নি, মানে চরম নির্যাতন করছে তারা। ভুক্তভোগীদের অভিযোগ, বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের নামে অফার লেটার এলেও বিএসবি টাকা নিয়ে জমা দেয়নি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে। ফলে বাতিল হয়ে যায় সেসব অফার লেটার। বাশার সাহেবের চক্রান্ত পড়ে আমাদের খুব খারাপ অবস্থা। ইভেন আমি একটা জব করতাম, সেই জবটাও পর্যন্ত তাদের জন্য আমার চলে গেছে, ছেড়ে দিতে হয়েছে। পথের ফকিরের মতন বানাই ফেলছে। টাকা পয়সা নিয়ে ওদেরকে আনি দিছি, দেওয়ার পরে ওদের আর খোঁজ খবর নেই। বিদেশগামীদের কাছ থেকে টাকা হাতানোর জন্য ভুয়া অফার লেটারও দিয়েছে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক। এর সত্যতাও জানিয়েছে বিভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠান। ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়া নিয়ে টালবাহানা করলেও কয়েক বছরে সম্পদের পাহাড় গড়েছেন বাশার। রাজধানীর বারিধারার এই ভবনে রয়েছে 3টে ফ্ল্যাট। ভাটারার আব্দুল আজিজ সড়কে 2টি বহুতল ভবন। বসুন্ধরা আবাসিক এলাকার এই বিশাল জমির মালিকও খায়রুল বাশার। এখানেই শেষ নয়, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এই 12তলা ভবনটি প্রায় 50 কোটি টাকা দিয়ে বছরখানেক আগে কিনেছেন বাশার। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার চরনারায়ণপুর ও ভবানীপুর মৌজায় রয়েছে তার 1106 শতাংশ জমি। নাজমুল সাইদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।